হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে একটি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমি আজ এই আচারটি গুড় দিয়ে করব। আর এই গুড় দিয়ে করলে আমের আচারের কালারটি এত সুন্দর হবে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এটা একমাত্র গুড়ের কারণেই হয়েছে। আশা করব আপনারাও এভাবে গুড় দিয়ে আমের আচারটি তৈরি করে খাবেন। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি। এর জন্য আমি এখানে 3 কেজি আম নিয়েছি। আর আমের সাইজগুলো অনেক বড় বড় এবং আমের ভেতরে যে আঠিটা শক্ত হয়ে গিয়েছে, আমি সেরকম আমি নিয়েছি। এর জন্য এরকমই আম নিতে হবে, এতে করে আমের পিসগুলো খুব সুন্দর হবে এবং খুলে যাবে না আচারটা দেওয়ার পর। এভাবে আমি প্রথমে 2 পিস করে, তারপর লম্বা করে 4 পিস করেছি। এই আমগুলো 4 পিস করে নেওয়ার পর আমি এখন আমগুলোকে বটির সাহায্যে কেচে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেচে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই করে নিতে হবে। আম কেচে নিলে আমের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে, এতে করে আমের আচারটি খেতে খুবই ভালো লাগবে। আমি কেচে নেওয়ার পর এখন আমের পিসটাকে 2 ভাগ করব। এভাবে করে আমি একটি আমকে 8 পিস করে নিয়েছি। এই তো আমি এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি। এখন আমি আমের জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ 5 ফোড়ন, 7-8টি শুকনো মরিচ, 2-3টি তেজপাতা আর 1 টেবিল চামচ ধনে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে, তখন আমি এটা ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাটা আমার আচারে লাগবে, আর সম্পূর্ণ মশলাটাই আমি আচারে দিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি আচারের জন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন প্যানটা গরম হলে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম 15-20টি শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম 5-6টি তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর হলুদের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ, আর ভিনেগার দিলাম হাফ কাপ পরিমাণ। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আচারে পানি দেওয়া যাবে না, তাই মশলাগুলোর মধ্যে ভিনেগার দিয়ে তারপর নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেখে আবার পরে দেয়া লাগবে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আর যেহেতু গুড় দিয়ে আচারটি করব, তাই আমি এই পর্যায়ে গুড়টা দিয়ে দিব। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তবে আমি যে পরিমাণ দিয়েছি এতে মিষ্টির পরিমাণটা একদমই ঠিক ছিল। আপনারা ইচ্ছে করলে 2 কাপও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর গুড়টা যখন একদম গলে যাবে এবং তেলটা একটু উপরে উঠে আসবে, তখন আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। চুলার আঁচটা একটু হাই হিটে রাখবেন। এই তো এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। সবগুলো আম আমি একসাথে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, তা না হলে কিন্তু গায়ে ছিটে আসবে। এখন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মশলাগুলো আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমগুলো যেহেতু এখন একটু শক্ত আছে, তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। আর যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এত নাড়াচাড়া করা যাবে না, তাই এখনই মশলাগুলো খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই ঠিক আছে, তার মানে আমার মশলাগুলো একদমই ঠিক আছে আমের জন্য। শুধু যে গুড়ের জন্য কালারটা সুন্দর হয়েছে তা কিন্তু নয়, মশলার পরিমাণটা কিন্তু ঠিক মতো দিতে হবে। এই তো আমি খুব সুন্দরভাবে 5 মিনিট পর পর এভাবে করে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না অনবরত,
কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু গুড়টা গলে অনেকটা পানি বের হয়েছে, আবার আম থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে। আর এই গুড় আর আমের পানি দিয়েই কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে আরও 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ঝালের পরিমাণটা একটু বাড়বে। আমার আচারটা একটু ঝালি হয়েছে, আর আমি একটু ঝালি পছন্দ করি। আপনারা চাইলে নাও দিতে পারেন। লাল মরিচটা দেওয়ার পর নেড়েচেড়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে দিলাম। অনেকটা কিন্তু ঝোলের পরিমাণ বেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু বাড়বে, তারপর আস্তে আস্তে এই আমের পানিটা শুকিয়ে যাবে। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম এখনই। একবারে এই মশলাটা দেয়া যাবে না, কিছুক্ষণ পর পর 3 বারে এই মশলাটা আমি দিব। এখন প্রথমে দিলাম, আবারও দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি আরও একবার দিব। এখন দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু দ্বিতীয়বার আমটা যখন গলে গিয়েছে প্রায়, তখন কিন্তু দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরেকবার দিব নামানোর আগে। এখন কিন্তু আমটা প্রায় হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। আমার আমগুলো কিন্তু গলে গিয়েছে ঠিকই, কিন্তু ভেঙে যায়নি। এই তো আমি এখন লাস্ট মশলাটা দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না। লাস্ট মশলাটা দেওয়ার পর এভাবেই থাকবে, তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এভাবেই রেখে দিতে হবে 5-6 ঘন্টা। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আচারটা, তখনই কাচের বয়মে এই আচারটা সংরক্ষণ করে রাখতে হবে। এই তো দেখেন কতটা সুন্দর লাগছে। আচারটা কিন্তু শুধু দেখতেই লোভনীয় হয়নি, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।